খবর পেয়ে গেলাম কিতাব খুলে বন্ধু। আজকে প্রেমের অভাব বিদায় আজকে কলচমা গ্রামের মানুষের এই অবনতি। যদি প্রেমটা হৃদয়ে থাকতো রে, আজকের দিনের জন্য সব কিছু কুরবানি দিয়ে চলে আসতো। মাহফিল সারা রাত হবে না, রাতের অর্ধাংশ হবে বা তার কম সময় হবে। একটু প্রাণ খুলে আলোচনাগুলো শুনবো, শোনার পরে আমার হৃদয়ের মধ্যে এগুলোকে বন্দি করব। আর আগামী কাল থেকে আগামী একটা বছর পর্যন্ত এগুলো আমল করব। নতুন দিন নতুন মুখের অপেক্ষায় থাকবো, নতুন তত্ত্বের অপেক্ষায় থাকবো। এটা হলো মুমিনের চিন্তা। বন্ধু আমি আপনাকে বলি নবীর প্রেমটা কেমন। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পেলেন উহুদের ময়দানে নবীজি শাহাদাত বরণ করেছে, নবীজি শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে নুসাইবা পাগল হয়ে গেল। একটা সেকেন্ডের জন্য নুসাইবা দাঁড়ায় না, উহুদের ময়দানের দিকে বন্ধু দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। ও বন্ধু কিছুক্ষণের মধ্যে একটা খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমার জীবনে হাদিস খানা কতবার যে আমি পড়েছি রে বন্ধু, যতবারে পড়েছি ততবারই আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। ওই যে নুসাইবা, ওই নুসাইবার প্রেম তো আমাদের সিনায় নাই রে। নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা তারপরও দাঁড়ায় না, নুসাইবা শুধু দৌড়ায়, নবীর প্রেমে দৌড়ায়। আরো বন্ধু দৌড়ে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে খবর পাইলেন নুসাইবা, আরেকটা খবর পাইলেন যুদ্ধের ময়দানে তোমার ভাইও শহীদ হয়ে গেছে। তারপরেও নুসাইবা দাঁড়ায় না, নুসাইবা বন্ধু দৌড়ায়। যাওয়ার পরে আবার খবর পাইলেন আমিও শহীদ হয়ে গেছে। তারপরেও নুসাইবা দাঁড়ায় না, নুসাইবা দৌড়ায় বন্ধু উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে 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 যাইয়া নবীজির সাথে দিদার হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা আজকে ইসলামের জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যুদ্ধের ময়দানে আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। বিন্দু পরিমাণ দুঃখ নাই গো, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এত মজার খবর শুনে তো আসতে বললেন সুবহানাল্লাহ। আরে ভাই আপনারা কি জানেন আপনাদের মর্যাদা কত? এই মুহূর্তে আপনারা সবাই জান্নাতের বাগানের মেহমান। আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমান থেকে ফেরেশতা জমিনে অলরেডি চলে এসেছে, কিন্তু আপনাদেরকে জান্নাতের মেহমানের মতো অনেককেই লাগে না। আমার মুরব্বী বাবা যারা আছেন তাদেরকে মনে হয় যে জান্নাতের মেহমান। মাথায় সুন্দর টুপি, বন্ধু গায়ে পাঞ্জাবি, এটা হলো সুন্নাতের পোশাক। আপনার টুপি কোথায় ঘরে, পাঞ্জাবি কোথায় ঘরে? আপনি বন্ধু রাস্তা এবং মাহফিলের মধ্যে কোনো পার্থক্য করতে শিখলেন না। ঘর এবং জান্নাতের বাগানের মধ্যে আপনি পার্থক্য করতে শিখলেন না। বাড়িতে নামাজ পড়ার, জুমার দিনে মসজিদে গিয়ে বাইতুল্লাহে গিয়ে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কি সেটা আপনি বুঝলেন না। যদি বুঝতে পারতেন তাহলে আপনার অবস্থা আজকে এমন হতো না। কথা বলেন না কেন? আপনি যখন জান্নাতের বাগানে আসবেন আপনাকে যেন জান্নাতের মেহমানের মতো লাগে, সেইভাবে আসবেন। এটাই হলো আমার নবীর শিক্ষা। কারণ এই শিক্ষায় আমরা নাই, কারণ আমাদের নবীর প্রতি ওই পরিমাণ ভালোবাসা নাই। কথা কি বোঝেন আপনারা? আমার আলোচনা হলো নবী হলো ইসলামের নির্যাস। নবী কি? নবী কি? ইসলামের নির্যাস। আমার দিকে তাকান বন্ধু, নুসাইবা কি বলেছে? একটা নারীর জীবনে সন্তান, ভাই এবং বাবা, স্বামী, এই চারটার মতো গুরুত্বপূর্ণ আর কিছু নাই। কথা বলেন আসেনি? কিন্তু তার ভাই শহীদ হয়ে গেল, তার বাবা শহীদ হয়ে গেল, তার স্বামী শাহাদাত বরণ করলো রে। একটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করে নাই, হায় হুতাশ করে নাই, শুধু পাগল হয়ে গেল গো আমার নবীর প্রেমে। বন্ধুরে আমার নবীর প্রেম কত বড় দামি। একদিন একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই জন এক ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী যে একটা সেকেন্ড দেরি করলো না। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা।
ভালোবাসার দাম আল্লাহর কাছে আছে না নাই? রাসূলের কাছে আছে না নাই? বন্ধুরে আমার, ইসলামের নির্যাস আমার রাসূল, তার আরো প্রমাণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য নিয়ে এসেছে, ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান আনলে, বিশ্বাস করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রান লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর ভাবে খেয়াল করবেন বন্ধু। আমি আজকে বন্ধু ফুলের নির্যাস কি মধু, কথা কয় না, ফুলের নির্যাস কি মধু, আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী রে। নবী থেকে দূরে গেলে তুমি আল্লাহ থেকে দূরে চলে গেলা। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে। এই সত্যটা আনছে, এটাকে যদি তুমি বিশ্বাস করতে পারো, তোমার জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়েছি। এখানে আমি আপনাদেরকে বলি, আপনারা সারা জীবন শুনেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ শুধু আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠায়নি, আপনাকে আমার নবীকে একজন সতর্ককারী হিসাবেও পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকটে করে নাজ শব্দ দ্বারা তিনি বুঝিয়েছে, মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবেও পাঠাইছে। নবী যেটাকে রাইট বলেছে, তুমি এটাকে রাইট বলে কবুল করো, আর যদি তুমি এটাকে রাইট বলতে না পারো, তোমার ঠিকানা হলো বন্ধু হেল, জাহান্নাম। কোথায়? জাহান্নাম। তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য বন্ধু বলেছে আমার নবী হলো ইসলামের নির্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি, একবার ইনশিওর করে দিয়েছি, যেটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। একটা হলো ল, যেটা হলো আইন, আরেকটা হলো লাইট। লাইট এবং ল দুটো ইংলিশ শব্দ। ল হলো আইন আর লাইট হলো নূর, আলো। আপনার আমার নবী হলো কি? আলো। সুবহানাল্লাহ, চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বিশ্বাস করেন? আমার নবী যে নূর, আমার নবী যে লাইট, আমার নবী যে আলো, এটা আপনি আমি কনফিডেন্সলি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কারণ নবী আসা মাত্রই অন্ধকার দূর হয়ে গেছে। তার মানে সব দিকে কিন্তু অন্ধকার, এখানে আলো আছে বলে কিন্তু এখানে অন্ধকার। তা আমার নবী যখন এসেছে তখন গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে, এটাই তো নূর। এই নূরটাও তো অনেকে বিশ্বাস করে না। যেতে বিশ্বাস করে না, হ্যাঁ ঈমান আসেনি, এই ঈমান আসেনি, বিবেক আসেনি। তো তুমি যদি বিবেকহীন হও তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু তোমাকে বলতে পারবো, মারতে পারবো না। কথা বুঝে আসছে আমার বন্ধুরে আমার? এই জায়গায় আপনাকে আমাকে নিয়ে আসলাম এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি আইন এবং আলো, দুটোই দিয়েছি আমি। একটা হলো কোরআন, আরেকটা হলো আপনার আমার প্রাণের নবী। আমি আমার হাবিবকে নবী, আলোকিত নূরুন আলা নূর নবী, ওনাকে নূর বলে পাঠিয়েছি। আর ওই নূরের কাছে আমি আরেকটা নূর হস্তান্তর করেছি, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। লোহে মাহফুজের কোরআন, পবিত্র কালামে হাকিম। আল্লাহ বলে দিয়েছেন ওই আলোর কাছে ওই আলোটা আমি ট্রান্সফার করেছি। আসমানকে চেয়েছি দিতে, আসমান নেয়নি, কারণ লোড সহ্য করতে পারবে না। জমিনকে চেয়েছে, জমিন নিতে চাইনি, কারণ লোড সহ্য করতে পারবে না। আপনার আমার প্রাণের নবীর কাছে পাঠিয়ে দিল। আজকে দেখেন আমাদের 8 বছর 10 বছরের বাচ্চাদের ওই ছোট্ট সিনার মধ্যে 30 পারা 6666 আয়াতের কোরআন তার সিনার মধ্যে আমার মালিক ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা অত্যন্ত সুইট কিনা, মজা কিনা?
মজা কিনা বলেন? তাহলে আপনার আমার জীবনকে রঙে রঙিন করতে হলে, নূরের আলোয় আলোকিত করতে হলে, আপনার আবার সবার প্রত্যাশাই হলো আল্লাহ। কিন্তু আল্লাহ পর্যন্ত যেতে হলে তো গাড়ি লাগবে। কি লাগবে? সেই প্রেমের গাড়ি হলো আমার প্রাণের নবী। আর ওই নবীর কাছে যাওয়ার জন্য যুগে যুগে পৃথিবীতে আছে লোকাল গাড়ি। ওই লোকাল গাড়িগুলো হলাম আমরা। ওমা ওমা, কথা বুঝেন নাই? মানে আপনারা সাধারণ ভাষায় যেন বুঝেন, এই জন্য বললাম। কথা কন না কেন? বুঝেন নাই? আপনার এই কলচমা থেকে গাড়িতে উঠলে আপনি যাইতে পারবেন কিসের দরজা? এটা মালেদের দরজা, ঠিক কিনা বলে? মালেদের দরজা থেকে আপনি যেতে পারবেন খলিফার দরজায়। এবং আপনি ঢাকা যাবেন, আপনি যদি বন্ধু হাজীগঞ্জে যান ডাইরেক্ট গাড়ি পাবেন। কথা কয় না? আপনার গ্রামের ছোট্ট হুজুর মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বাংলাদেশের সুপারস্টার বড় হিসাবে হুজুরের একটা যোগাযোগ আছে না নাই? ওনার কাছে যখন মিস কল দিবেন, উনি মিস কল দিবে বড় হুজুরের কাছে। কথা কন না কেন? ওই গাড়িতে উঠলে উনি নিয়ে যাবে আপনাকে মদিনাওয়ালার কাছে। আর আপনি যদি মদিনাওয়ালার কাছে যেতে পারেন, তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার পরের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি যদি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, বলে হুজুর আমি সাধারণ ভাষায় যেন বোঝেন, এখান থেকে অটোতে উঠলে পাবেন সিএনজি। সিএনজি মালেদের দরজা থেকে সিএনজিতে উঠলে আপনি বন্ধু যাবেন হাজীগঞ্জ, ওখানে গেলে যাবেন আপনি বন্ধু মাইক্রো চান, এক্স নোহা চান, যাই চান, ডাইরেক্ট গাড়ি চান, সব পেয়ে যাবেন। ঠিক না বেঠে? এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু, আপনার আমার নবীকে পাইতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে। আমি আল্লাহ পর্যন্ত যেতে হলে, এক্সাম্পল, আমার নবীজির সামনে যখন মেরাজের রাতে যখন বন্ধু বোরাক নিয়ে আসা হলো, আমার নবী বোরাক দেখে বন্ধু কান্দে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বোরাক দেখে কান্দে। আমার নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক বেয়ে বেয়ে পড়ছে। জিবরাইল প্রশ্ন করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় কাঁদে না, প্রাণটা খুলে হাসে গো নবী। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজেই দাওয়াত দিয়েছে। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে, আপনি আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে দিদার করতে যাবেন। এই খুশির দিনে কাদার কথা না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার আল্লাহ তো আজকে আমার জন্য বোরাক পাঠাই দিল। আমার গুনাহগার উম্মত গুলোর প্রত্যেকটার কবর থেকে হাসরের মাঠ হবে 50,000 বছরের রাস্তা। আমার এই গুনাহগার উম্মত গুলো কেমন করে হাসরের ময়দানে আসবে রে, সেদিন তারা কেমন করে এই জায়গায় আসবে, সেই চিন্তা করে আমি কেঁদে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন জিবরাইলকে, ও জিবরাইল, আমার হাবিবুল্লাহ, যাকে ভালোবেসে আমি নাম দিয়েছি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ বলে, হাবিবকে জানাইয়া দাও জিবরাইল, আমি কথা দিলাম আমার পাগল, আমার হাবিবের পাগল যারা, আমার হাবিবের মহব্বতের মাধ্যমে আমি আল্লাহর দিদার চেয়েছে, আমি আল্লাহ কথা দিলাম ওই হাসরের ময়দানে আসার জন্য আমার হাবিবের প্রিয় প্রেমিকদের জন্য বাহন বরাদ্দ দিব। তাহলে নির্যাস খুঁজে পাইছেননি? আরে জোরে বলেন। এই স্টেশন খুঁজে পাইছেননি? স্টেশনে আপনাকে কি যাইতে হবে, টিকিট নিতে হবে, এরপরে আপনি কি গেট পাস দিয়ে দিবে। আমার নবী গেট পাস দিবে। বলে কেমনে দিবে বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী কাল হাসরের দিন সুপারিশ করবে। এখনকার যুগে নব্য কিছু মৌলবী বের হয়েছে, পড়ালেখা নাই, ছোটি ছোটি বই পড়ে বন্ধু স্টেজে চলে আসে, নবীর মান মর্যাদা বোঝে না। আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জান্নাতের গেটে কোরআনারা দিবে, জান্নাতের পাহারাদার রিদওয়ান প্রশ্ন করবে, আপনি কে গো? আমার নবীকে চিনি কি চিনি না? তখন ওই উত্তর দিবে, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। তখন ওই রিদওয়ান ফেরেশতা জান্নাতের গেটটা ওপেন করে দিবে, আমার নবী জান্নাতে কদম মোবারক বাড়াই দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশাল একটা দল আমার নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এই দলটা হলো পৃথিবীর গরিব গরিব উম্মতেরা। দেখবেন মসজিদে আগে আসে গরিবরা, মাহফিলে আগে আসে গরিবরা। কোন মানুষ টাকা নাই পয়সা নাই, মানুষের দুঃখ শুনলে আগে দৌড়ে যায় গরিবেরা।
যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে বন্ধু, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি ঈমানও এনেছে সবার আগে গরিবরা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আপনি সেই নবীকে ভালোবাসবেন কি বাসবেন না? সেই নবীকে মহব্বত করবেন কি করবেন না? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এত বেশি ভালোবাসতে হবে। ওই ভালোবাসাটা হলো রাসূলের আদর্শ। মুখে মুখে নবীর ভালোবাসার গল্প বলা যাবে না, সেটা হলো নবীর আদর্শকে অন্তরে লালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেটার নাম হলো সত্যিকারের প্রেম। আমি বন্ধু আপনাদেরকে বলি, আপনার আমার নবী সম্পর্কে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো শ্রেষ্ঠ সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল। আমি আপনাদেরকে যদি বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি আপনার আমার প্রাণের নবী নিয়ে বক্তব্য দিয়েছে। আমার নবী সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলে দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে শ্রেষ্ঠ অবদ্ধ পবিত্র কালামে হাকিম 29 পারা আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার নবী উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টার সম্পন্ন। সুবহানাল্লাহ কয় না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। যার চরিত্র সুন্দর তার চাইতে সুন্দর আর কোনো মানুষ হতে পারে না। যার চরিত্র ভালো তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। কাল হাসুরের দিন মিজানের পাল্লাটাকে সবচেয়ে বেশি ভারী যেই কাজটা, যেই জিনিসটা করবে, এটা হলো একটা মানুষের ক্যারেক্টার, মানে চরিত্র। সবচেয়ে উত্তম চরিত্রের মালিক কে? আপনার আমার প্রাণের নবী। কিন্তু আমরা কি চরিত্রবান হতে পারছি? কথায় কথায় মিশা, পাল্লি দিয়ে খোসা, কথা কয় না, দেয় না? আম একটা পচা, 5টার লগে একটা ঢুকাই দিছে, কিন্তু এই দামরা বলদ জানে না 5টা যদি সে সঠিকভাবে দিত, যে ভাই 5টা আম ভালো আছে, 5টার দাম সঠিক দাও, তুমি না বলে একটা ঢুকাই দিলা। এই একটা ঢুকাই দেওয়ার কারণে 5টার দামও তোমার নাপাক হয়ে গেছে। ওমা কথা কন না কিনলে আরো জোরে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা কি সত্য বলি? আমরা 100% মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে বেশি পছন্দ করি। আর এই যুগে মিথ্যাবাদীকে মানুষ বেশি ভালোবাসে। এটা হলো কিয়ামতের আলামত। সত্য মানুষের, সত্যবাদীর ইজ্জত কমে যাবে, মিথ্যাবাদীর মর্যাদা বাড়বে। সাজিয়ে গুছিয়ে যিনি কথা বলতে পারবে তার মর্যাদা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে বন্ধু, তুমি যদি নবীর উম্মত দাবি করো, ইংলিশম্যানদের একটা বক্তব্য তোমাকে ফলো করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, এটা ফার্স্ট টেন্স। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে সব দিক মিলাই আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ। এখন আপনি আমি কি শ্রেষ্ঠ হতে পারছি? কথা কন না কেন? পারি নাই। তার কারণ হলো কি? এই না পারার কারণ হলো পৃথিবীর লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার চাওয়া, দুনিয়ার আকাঙ্ক্ষা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। যেই ব্যক্তিটা পৃথিবীর কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামিতে চলে আসে, ওর চেয়ে বুদ্ধিমান আর কেউ হতে পারে না। আমাদের মধ্যে সমস্যাটা আছে না নাই? এতগুলো কথা বললেই আপনারা খুশি হয়েছেন?
নাকি বেজার হইছেন? নবীকে বোঝানোর জন্য বলেছি বন্ধু, নবীর শান বোঝানোর জন্য বলেছি, নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলেছি, আমার নবী যে নির্যাস ইসলামের সেটা বোঝানোর জন্য বলেছি। আমার নবীর কথা যদি সত্য হয়, ওই হাদিস শরীফ সত্য না মিথ্যা? সত্য। মনে প্রাণে বিশ্বাস করেন? আমি হাদিস পড়ছি, আমি, আপনারা কিন্তু পড়েন নাই, জীবনে দেখেনও নাই, আপনারা কি মনে মানে এটাকে বিশ্বাস করেন? এটার নামই হলো ঈমান, এটাই হলো ঈমানি জজবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হলে আপনাকে কন্ডিশনে আসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, হুব্বি নাবিকুম টিচ, বলবো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা, নবীর প্রেম সম্পর্কে ছোট্ট করে বলে দিয়েছি। যা বোঝার বুঝে নিয়েছেন, এমনিতেও আপনারা বোঝেন, যদি না বুঝতেন আগে আগে আসতেন না। দুই নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, প্রাণের নবীজির, ও বন্ধু প্রাণের নবীজির আহলে বাইতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। আপনি নবীর পরিবারকে ভালোবাসতে হবে যদি আপনি ঈমানদার হন, যদি আপনি আল্লাহ চান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর আহলে বাইতের উপর সন্তুষ্ট। মা খাতুনে জান্নাত ফাতেমা, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, আপনার আমার এলাকায় বন্ধু কাজের লোক আছে না নাই? তার এত ঘৃণ্য ভাষায় ডাকে বুয়া, বাবারও বুয়া, মারও বুয়া, দাদারও বুয়া, দাদুর বুয়া, ছোট্ট বাচ্চারও বুয়া। এত অবহেলা কি একটা মানুষ নিতে পারে? কেন বললাম দেখেন, আহলে বাইতকে ভালোবাসতে হবে। যদি আহলে বাইতকে ভালোবাসেন, এটা আপনার জন্য ফরজ এবং ঈমান। ভালোবাসলে আপনার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে। যেমন মা ফাতেমা নবীর আহলে বাইতের প্রথম সদস্য, ঠিক কিনা বলেন? মা ফাতেমা সম্পর্কে আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, ও কলচমা গ্রামের আমার মা বোনেরা, মা মা গো, ও আমার বোনেরা, হৃদয় খুলে শোনো, তোমরা কোনো টেনশন করো না, আমার রাসূলকে ভালোবাসো, রাসূলের আহলে বাইতকে ভালোবাসো। এর মধ্যে মা বোনকে বলবো, মা ফাতেমার আদর্শকে লালন করো, তাহলেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। হুজুর কেমন করে লালন করব? আমার নবীজি বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতের লিডারিনী, সরদারিনী। জোরে জোরে সুবহানাল্লাহ।